আসসালামু আলাইকুম। টিএস ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, আমরা এর একটা শর্টকাট, মানে প্রথম বেসিক দেখবো, তারপর শর্টকাট দেখবো। কিরকম দেখেন, প্রথম তিনটির যোগফল 27, একটু খেয়াল করেন। প্রথম তিনটি দেখেন, টোটাল আছে 6টা সংখ্যা, মানে 1 2 3 4 5 6। বলছে প্রথম তিনটির যোগফল হবে 27। ঠিক আছে, প্রথম তিনটির যোগফল 27 বের করতে গেলে দেখেন, আমরা ওই যোগফল 27, এই মাঝের সংখ্যাটা আমরা বের করতে পারি ইজিলি। কিরকম দেখেন, ওই 27কে যদি দেখেন, 27কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 9। তাই 9 কিন্তু এই প্রথম তিনটার মধ্যম সংখ্যা। প্রথম তিনটা যদি মধ্যম সংখ্যা যদি 9 হয়, তাহলে বাকি দুটো সংখ্যা কত বলেন তো? তাহলে যদি ক্রমিক সংখ্যা বলছে, তাহলে আমরা বলতে পারি এর আগে 9 কিন্তু আমাদের মাঝের সংখ্যা, তাহলে আগেরটা 9, সরি আগেরটা 8, পরেরটা 10। এখন এই তিনটা যোগ করেন তো কত হয়? 19, 19 আর 8 কিন্তু 27 হয়। মধ্যম সংখ্যা বের করতে গেলেই কি করতে হয় জানেন? যদি বলে প্রথম তিনটা যেমন যোগফল 27, 27 তো লিখেছি, লেখার পরে এই তিনটা সংখ্যাতে ভাগ করে দিয়েছি, 9 আসছে। ঠিক আছে, তার মানে আমাদের এই যে মাঝের সংখ্যা, এর আগেটা 8, পরেরটা 10। ঠিক আছে, দেখুন এগুলো যোগ করলে আবার 27 হয়। তাহলে বলো তো, পরে বাকি আর তিনটে সংখ্যা কি হতে পারে? 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে। যেহেতু ক্রমিক সংখ্যা বলছে আমাদের এগুলো সব ক্রমিক সংখ্যা। তাহলে আমাদের প্রশ্ন বলছে যে এই তিনটা সংখ্যার যোগফল কত আসলে। ঠিক আছে, যোগফল চাইতে পারে, গুণফল চাইতে পারে, যা কিছু চাইতে পারে। ঠিক আছে, মানে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে প্রথম তিনটি যোগফল 27 হলে শেষ তিনটির আহ, শেষ তিনটি সংখ্যার বৃহত্তম এবং ক্ষুদ্রতমের পার্থক্য কত? আছে না, বৃহত্তম 13, ক্ষুদ্রতম 11, পার্থক্য কিন্তু 2। মানে এই ক্ষেত্রে আপনি যদি তিনটা সংখ্যা বের করতে পারেন, আপনার যে কোনো প্রশ্ন আপনি যেভাবে আসনটা করেন ওরা পারবেন। ক্লিয়ার? আচ্ছা, আপনারা বুঝতেন মনে হয়। তাহলে এই তিনটা যোগ করে দিই, তাহলে কত হয় দেখুন তো? 11 আর 13, 11 আর 12, 23 আর 13, 36। তাহলে সঠিক আনসার কিন্তু আমাদের 36। এখন আমরা শর্টকাটে করতে পারি। আমরা কিভাবে দেখেন, শর্টকাটটা হলো প্রথম তিনটি যোগফল তো 27 তো লিখলাম, যোগ সবসময় শেষ তিনটি যোগফল বলে সবসময় আমরা 3 লিখে তার স্কয়ার করে দেবো সবসময়। তাহলে কি হবে? 7 যোগ 9, তারপর আমাদের 36। মনে থাকবে? এই টাইপের অঙ্ক যাই আসবে, হ্যাঁ, আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব